নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। যে স্টকগুলি ওভারবট পজিশনে চলে গেছে, এক্সট্রিমলি বেড়ে গেছে, সেই স্টকগুলি ইমিডিয়েটলি পড়বে বা কয়েকদিনের মধ্যে পড়বে বা আজকেও পড়তে পারে। এইরকম সিচুয়েশনের যে স্টকগুলি, সেগুলো আমি কয়েকদিন ধরেই বলছি। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 18 তারিখ 4 দিন বলেছিলাম। তার মধ্যে অনেকগুলি স্টক কিন্তু পড়ে গেছে। আমি প্রত্যেক দিনই দেখাচ্ছি যে যে স্টকগুলি পড়ে যাচ্ছে। তার মধ্যে আমি আজকে আরও 3টি স্টক দেখাবো। অনেক স্টকই পড়ছে, তার মধ্যে 3টি দেখাবো, কেননা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই স্টকগুলি এক একটি আপনাদের দেখাবো, যেগুলি অলরেডি বলে দিয়েছি ওভারসোল্ড পজিশনে ছিল, ওভারবট পজিশনে ছিল, মানে এক্সট্রিমলি বেড়ে গেছিলো। সেগুলি দেখুন আবার ধীরে ধীরে পড়ছে। ঠিক যেমনভাবে কিনলে ধীরে ধীরে বাড়ে সুইং ট্রেডের জন্য যে ভিডিওটি বলি, এটি ঠিক তার অপোজিট। যেটা খুব বেড়ে গেছে, এক্সট্রিমলি বেড়ে গেছে, সেগুলি পড়ার চান্স এসে গেছে, পড়ার টাইম এসে গেছে। সেগুলি হয় আমাদের পার্লি প্রফিট বুক করতে হবে বা ফুলি প্রফিট বুক করতে হবে। এরকম সিচুয়েশনের স্টকগুলি আছে। সেই স্টকগুলি আপনাদের দেখাচ্ছি, যেগুলি বলেছিলাম বেশ কয়েকটি কাজে লেগেছে, সেটাকে আমি দেখাচ্ছি। প্রথম এই যে স্টকটি, এই স্টকটি হচ্ছে জেকে সিমেন্ট। দেখুন জেকে সিমেন্ট আমি যে জায়গায় বলেছিলাম, সেই জায়গাটা থেকে জেকে সিমেন্ট ধীরে ধীরে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আজকে রেড ক্যান্ডেল করেছে 3970 থেকে আজকে এখন চলছে 3879.80। তাহলে এই জেকে সিমেন্ট কতটা পরিমাণ পড়ে গেল সেটা আপনারা খেয়াল করে দেখুন। এই স্টকটি জেকে সিমেন্ট আমি গতকাল না, দ্যাট ইজ 15 তারিখ বলেছিলাম, 15 তারিখ শুক্রবার বলেছিলাম। আজকে দেখুন সেই স্টকটি ধীরে ধীরে পড়ে যাচ্ছে, বেশ অনেকটা পড়েছে। তা আলটিমেটলি এই যে স্টকগুলি আমি বলছি সেগুলির দিকে নজর রাখবেন। সেগুলি এক্সট্রিমলি ওভারবট হয়ে আছে, তাদের পড়ার টাইম এসে গেছে। হয় আজকে পড়বে বা কালকে পড়বে বা কয়েকদিনের মধ্যে পড়বে, কিন্তু পড়তেই হবে। যাদের আছে তারা ধীরে ধীরে সেটাকে ফলো করুন, ধীরে ধীরে প্রফিট বুক করার চেষ্টা করুন। এই গেল জেকে সিমেন্ট। এই জেকে সিমেন্টের দেখুন, জেকে সিমেন্টের এখন যেটা আছে, জেকে সিমেন্টের সাপোর্ট আছে 3879, এখন যেখানে চলছে। এখান থেকে যদি উপর দিকে যায়, তারপরে 3932 হবে ফার্স্ট রেজিস্ট্যান্স, আর 3997 হবে সেকেন্ড রেজিস্ট্যান্স এই জেকে সিমেন্টের। এই পয়েন্টগুলি খেয়াল রাখতে হবে আমাদের, তাহলেই আমরা বুঝতে পারবো। এটা গেল জেকে সিমেন্ট বললাম, এটা অলরেডি আমি দুদিন আগেই বলেছিলাম। এরপর আরেকটি শেয়ার দেখাবো আপনাদের। এই শেয়ারটি হচ্ছে এস ইন্টিগ্রেটেড সলিউশন। এটা কিভাবে পড়তে শুরু করেছে দেখুন। এই এস ইন্টিগ্রেটেড সলিউশন আমি 15 তারিখ বলেছিলাম, 15 তারিখ মানে শুক্রবার। দেখুন সেটা পর কিন্তু পড়তে শুরু করেছে এবং এই জায়গায় ছিল দেখুন 55 টাকা 50 পয়সা। সেখান থেকে একটা ছোট্ট শেয়ার 50 টাকার শেয়ার এখন চলছে 45 টাকা। তাহলে 55 থেকে 45 মানে 10 টাকা পড়ে গেল। এই এস ইন্টিগ্রেটেড সলিউশন, এটিকেও আমরা প্রত্যেকে খেয়াল রাখবো। এটি অলরেডি আমি 15 তারিখ বলেছিলাম, তখন থেকে এটা পড়তে শুরু করেছে, পরপর 3 দিন পড়ে গেল। তো আলটিমেটলি এর সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি যদি আমরা দেখে নিই, তাহলে দেখুন এর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 55 টাকা 11 পয়সা। যদি 55 টাকা 11 পয়সা ভাঙে, তাহলে 56 টাকা 14 পয়সা এরকম জায়গায় যাবে, 56 টাকার কাছে। আর ঠিক মোটামুটি যদি 45 টাকা ভাঙে, তাহলেও আরও চলে আসবে অনেকটাই নিচে নেমে। 45 টাকা ভাঙলেও চলে আসবে আরও 42 টাকার কাছাকাছি। তো সেই কারণে এই এস ইন্টিগ্রেটেড সলিউশন এটিও আমরা খেয়াল রাখবো। এটি আমি বলেছিলাম অলরেডি পড়ছে। যারা প্রফিট বুক করেছেন খুব ভালো, যারা করেননি তারা অনেকটাই পড়ে গেছে অলরেডি, খেয়াল রাখুন। এইবার যে স্টকটি বলবো সেই স্টকটি হচ্ছে ম্যাস্টেক। দেখুন ম্যাস্টেক আমি কবে বলেছিলাম, জাস্ট গতকাল বলেছিলাম। ম্যাস্টেক গতকাল দেখুন 2851 টাকা গেছিলো, ক্লোজিং দিয়েছিল 2822 টাকা। তাহলে আলটিমেটলি সেই স্টকটা বলেছিলাম আমি এক্সট্রিমলি ওভারবট হয়ে গেছে, ধীরে ধীরে প্রফিট বুক করুন। যারা প্রফিট বুক করেছেন তারা
ভালো একটা জায়গায় প্রফিটটা নিতে পেরেছেন। আমি বলেও দিয়েছিলাম, সেটা দেখুন আজকে 2851 থেকে আজকে 2773, বেশ 70-80 টাকা পড়ে গেছে এই স্টকটি ম্যাস্টেক। তাহলে এই স্টকগুলি যদি আপনারা নজর রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে এই স্টকগুলি পড়ার সম্ভাবনা আছে এবং পড়ছে কিনা সেগুলি মিলিয়ে দেখে নেবেন। আরও স্টক বলেছি সেগুলো ধীরে ধীরে পড়ছে বা পড়বে আগামী দিনে, সেগুলো খেয়াল রাখবেন। যারা 28শে জানুয়ারি রবিবার সকাল 10টায় অফলাইনে ফিজিক্যালি এসে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। সেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ফিউচার অ্যান্ড অপশন স্ট্র্যাটেজি, অপশন চেন অ্যানালিসিস, ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এবং লাইভ মার্কেটে সমস্ত কিছু ইন ডিটেলস, ইন্ট্রাডে এবং সুইং কীভাবে হয়, একদিনেও কীভাবে প্রফিট করা যায় তার ফর্মুলা, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল স্টিক্স, চার্ট প্যাটার্ন, এগুলি সব দেখানো হবে। যারা ফিজিক্যালি এসে ক্লাস করতে চান আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে। এবার আগামী দিন যে স্টকগুলি আসছে, যেগুলি পড়ার সম্ভাবনা আছে, সে অর্থাৎ এক্সট্রিমলি ওভারবটে চলে গেছে বা আজকেও দেখবেন একটু একটু করে পড়ছে, সেই স্টকগুলি আমি এবার আপনাদেরকে দেখাবো। যেমন দেখুন, ফার্স্ট স্টক হচ্ছে বিডিএল। বিডিএল এখন যেখানে চলছে, বিডিএল চলছে 1523 টাকা। তা এটা গতকাল বন্ধ হয়েছে 1529 টাকা, আর গতকাল হাই গেছিল 1598 টাকা। এই বিডিএল শেয়ারটির আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলি দেখে নিন। 1494 যদি বিডিএল ভাঙে তাহলে ফার্স্ট সাপোর্ট এটি আছে 1494, তাহলে সেকেন্ড সাপোর্ট হবে 1413, এটা আপনারা খেয়াল রাখবেন। ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 1555, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 1599। তাহলে এই বিডিএল শেয়ারটি আপনারা সবাই চিনেন, এটা একটা বেশ ভালো কোম্পানি। কিভাবে বেড়েছে যদি আপনারা দেখেন, টানা কিভাবে বাড়িয়ে নিয়ে গেছে স্টকটিকে। এবার একটু ধীরে ধীরে একটু পড়তে হবে, নাহলে আবার এই স্টকটি হেলদি হতে পারবে না। কিছুটা পড়ে আবার দেখুন, যেমন এই জায়গাটি পরপর দুদিন পড়েছিল, এই জায়গাটিও পরপর দুদিন পড়েছে, তারপর আবার টানা টেনে নিয়ে গেছে। তো আজকে অলরেডি এই স্টকটি পড়তে শুরু করেছে। এই বিডিএল স্টকটির দিকে আপনারা নজর রাখুন। এই স্টকটিও আগামী দিনে পড়ার চান্স আছে, যেহেতু এক্সট্রিমলি ওভারবট। তো আমি আপনাদের এর সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিয়েছি। ফার্স্ট সাপোর্ট আছে 1494, সেকেন্ড সাপোর্ট 1413, ফার্স্ট রেজিস্ট্যান্স 1555, সেকেন্ড রেজিস্ট্যান্স 1599। ঠিক এই জায়গাগুলি এক একটা জোন দাঁড়াচ্ছে। এটা একটা, এটা একটা, এই একটা, আর এই একটা, এই চারটি জায়গা আমি আপনাদের দেখালাম। এই বিডিএলটিকে আমরা আগামী দিনের জন্য নজরে রাখব। তারপর যে স্টকটি, সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি। এই স্টকটি দেখুন কন্টিনিউয়াস কীভাবে বেড়ে বেড়ে যাচ্ছে। যদি আমরা দেখি কিভাবে এখান থেকে বাড়তে 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 নিয়ে গেছে, এই স্টকটিও কিন্তু ওভারবট জোনে চলে গেছে। এই স্টকটি এখন দাম চলছে 192 টাকার কাছাকাছি, এক্সট্রিমলি ওভারবট হয়ে গেছে। এই স্টকটির আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমরা দেখে নেব। এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 187 টাকা 50 পয়সা। এই স্টকটির নাম কি? বৈশাল লিমিটেড, VAISH, বৈশালী লিমিটেড। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো। এই স্টকটি অলরেডি এক্সট্রিমলি ওভারবট, আজকে 198 হাই করেছে, এখন 192 চলছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় পড়তে পারে বা আগামী দিনেও পড়তে পারে। যেহেতু এক্সট্রিমলি ওভারবট, আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন পারলি ধীরে ধীরে এটা প্রফিট বুক করার জন্য। এর ফার্স্ট সাপোর্ট 187, সেকেন্ড সাপোর্ট 178, আর ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 197। এই বৈশালী এই স্টকটি খেয়াল রাখুন। যারা অনলাইনে ক্লাস করতে চান, রাত্রি 7টা নাগাদ ক্লাস শুরু হবে, তাদের ক্লাসটি জানুয়ারির 8 তারিখ সোমবার রাত্রিবেলা 7টা থেকে ক্লাসটি শুরু হবে। জানুয়ারির 8 তারিখ সোমবার রাত্রি 7টা থেকে ক্লাসটি শুরু হবে। তো
এই স্টকটি তারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এই বৈশাল এই স্টকটি আপনাদের দেখালাম। এরপর যে স্টকটি আসছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেই স্টকটির নাম হচ্ছে হেক প্রজেক্ট, HECPROJECT, হেক প্রজেক্ট। এই স্টকটিও দেখুন কিভাবে এক্সট্রিমলি একটা আপার সার্কিট মারতে মারতে ছোট্ট একটা স্টক আপার সার্কিট মারতে মারতে গেছে। এটা এখন 79.05-এ আজকে ওপেন হাইলো ক্লোজ, যেহেতু আপার সার্কিট হয়ে গেছে। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো, এক্সট্রিমলি ওভারবট পজিশনে আছে, এটিও যে কোনো সময় কিন্তু পড়তে পারে, আমাদের নজর রাখতে হবে। যাদের কাছে এই স্টকটি আছে তারা ধীরে ধীরে প্রফিট বুক করুন, কারণ এই জায়গাটা যদি আমরা দেখি, দেখুন এখানটায় পরপর সমস্ত লাল ক্যান্ডেল, তারপরে একটা ভালো বাইং সাপোর্ট এসেছে, একটা বাইং প্রেসার এসেছে, কন্টিনিউ স্টকটি কিন্তু বেড়ে গেছে। অতএব এখন যে পজিশনে আছে এক্সট্রিমলি ওভারবট পজিশনে আছে। তো এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমি আপনাদের একটু দেখে দিই। এর ফার্স্ট সাপোর্ট হবে 75 টাকা 16 পয়সা, সেকেন্ড সাপোর্ট হবে 71 টাকা 94 পয়সা, আর 79 টাকা এর হবে, 79 টাকা 66 পয়সা হবে এর ফার্স্ট রেজিস্ট্যান্স। তো এক একটা জোন ভাঙলে, এক একটা এরিয়া ভাঙলে সেটা আবার 75 টাকা ভাঙলে 71 আসার প্রবণতা থাকবে, 79 ভাঙলে আবার 81 যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এই হেক প্রজেক্ট এই স্টকটিকেও আমরা লিস্টে রাখলাম, এক্সট্রিমলি ওভারবট আছে, যে কোনো সময় এটি পড়তে পারে। তো আলটিমেটলি দু রকমের আমি বলে দিলাম, যেগুলি অলরেডি পড়ে গেছে এবং যেগুলি পড়ার টাইম এসে গেছে সেগুলি বলে দিলাম, আপনারা এগুলি নজর রাখুন। যারা সুইং ট্রেডিং চ্যানেলে আসতে চান, সাবস্ক্রিপশন চ্যানেলে একটা আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা ওপেন নয়, সেই চ্যানেলটি আপনারা দেখতে পাবেন না। যারা সুইং ট্রেডের অ্যাডভান্টেজ নিতে চান, নর্মালি যে স্টকগুলি আমি কাল বলি সেগুলি আজকে বেড়ে যায়, তারা যোগাযোগ করবেন। সেই সাবস্ক্রিপশন চ্যানেলে আসতে গেলে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আর কিছু কিছু চ্যানেল আমার নামে বিনয় ঘোষ এবং তার ফটো দিয়ে অলরেডি টেলিগ্রাম চ্যানেল বেরিয়ে গেছে, সেগুলি থেকে সাবধানে থাকবেন। তবে ডিফারেন্স একটা আছে, ডিফারেন্স হচ্ছে যতই ছবি দেখ যাই দেখ সেগুলি ফেক চ্যানেল, এবং সেখানে কারেন্সি ফরেক্সের কাজ দেখানো হয়, সেখানে একটা লোভ দেখানো হয়, সেটা থেকে আপনারা একটু বিরত থাকবেন, সেগুলি থেকে একটু সাবধানে থাকবেন। সেখানে যে কেউ জয়েন করতে পারে, ওপেন চ্যানেল, কিন্তু আমার যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে সেটি আপনারা দেখতে পাবেন না, কেউ জয়েনও করতে পারবেন না যতক্ষণ না আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আমাদের যে ইন্ডিয়ান 3% পিপল আমরা অ্যাকচুয়াল যেটা আমরা ট্রেডিং করি, আমাদের এক একজনের 3-4টে করে অ্যাকাউন্ট আছে, ডিম্যাট অ্যাকাউন্ট, বাট হয়তো একটা দুটোতে কাজ হয়। তো আমার যারা স্টুডেন্ট, আমি দীর্ঘ 36-37 বছর ধরে ট্রেনিং দিচ্ছি এবং নিজে কাজ করি, 9টা থেকে 4টা অবধি কন্টিনিউয়াস কম্পিউটারে কাজ করতে থাকি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেমন ধরুন আমার স্টুডেন্টদেরই জিরোদাতে অ্যাকাউন্ট আছে, কোটাকে আছে, এডেলওয়েস আছে, নোভামাতে আছে, একটা অ্যাকাউন্টে কাজ করে বাকিগুলি ডরমেন্ট হয়ে পড়ে আছে। তো সেই অ্যাক্টিভ ট্রেডিং মেম্বার, মানে অ্যাক্টিভ যারা ট্রেড করে সেটা আমাদের 3%। সেটা কিভাবে আমরা এগোতে পারবো, আমরা অনেক পেছনে আছি, যেখানে USA, ইউরোপ মোর দ্যান 40%, অস্ট্রেলিয়া। তো সেটাকে আমাদের এগানোর দায়িত্ব আমাদেরই, যার জন্য এগুলি আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন, সবাইকে বুঝাবেন, যাতে করে আমরা আগামী দিনে আরও এডুকেশনটা ভালো করে পাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।